হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে কি করে দেখাবো বলো তো? দেখে বুঝতে পারতেছো আমি পাউরুটি দিয়ে কিছু একটা করব। তো ভাবতেছো পাউরুটি দিয়ে আবার কি করা যায়, পাউরুটি দিয়ে যে কি আবার ভালো কিছু করা যায়। ভালো কিছুই করে দেখাবো, একদম লোভনীয় জিনিস। তা আমি আজকে তোমাদেরকে শাহি মালাই করে দেখাবো। কেউ চাইলে এটা তিকোন মানে কোনা কাটিয়েও নিতে পারো। আমি গোল শেপ দিয়ে কেটে নিয়েছি একটা গ্লাসের মুখ দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমি চিনি নিয়েছি। চিনি এখানে আমি 2 কাপের মতোই চিনি নেব। 2 কাপের থেকে একটু কম বা একটু বেশি, কারণ যে যার মতো করে মিষ্টিটা পছন্দ করো। কারণ আমি এটা বাচ্চাদেরকে খাওয়াবো, তাই মিষ্টিটা একটু কম দিয়েছি। 2 কাপের মতো দিয়েছি আর আর জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি শিরা করে নেব, চিনির শিরা তৈরি করে নেব। তো এখানে যখন শিরা করব, কেউ চাইলে এখানে একটা তেজপাতারে ছিঁড়ে দিতে পারো, আবার কেউ চাইলে একটা এলাচ দিতে পারো। আমি দিই নাই, এটা অপশনাল, যার যার ইচ্ছা মতো। আমি দিই নাই, আমি যেহেতু দুধের সাথে দেবো তাই আমি এখানে শিরার মধ্যে দিই না। দিলে কী হয় জানো, মানে গ্রান লাগে, খেতে একটা সুগ্রান লাগে আর কি, এই জন্য তো আমি দিই নাই। আমার শিরা করা হয়ে গেছে, আমি একটু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর শাহি মালাইটা হলো কি জানো, শিরার মধ্যে করা দুধটা বেশি লাগে। তো আমি দুধটাকে আগ থেকে জাল করে নিয়েছি। তো এ কারণে আমার আর জাল করতে হবে না। কেউ চাইলে এটা ভালো করে জাল করে নিতে পারো। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে এই পাউরুটিগুলো ভেজে নেবো, একটু ব্রাউন কালারের মতো ভেজে নেবো। দেখতে পাবে কীরকম ব্রাউন কালার, একটু ভেজে নিলে ব্রাউন কালার হয়ে যাবে। এই দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এটা উঠিয়ে নেব, তেল থেকে উঠিয়ে নেব। এই যে দেখতেছো আমি উঠিয়ে একে একে সবগুলো পাউরুটি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা শিরার মধ্যে ডুবিয়ে দেবো। তারপর শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে দুধ আর গুঁড়ো দুধ একসাথে দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এলাচ দিয়েছি, এলাচের গুঁড়ো দিতে পারো তোমরা চাইলে। তো আমি কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি আর এলাচ দিচ্ছি আর বাদাম দিয়ে দিচ্ছি। আমার কাছে কাঠবাদাম বা কাজু বাদাম কিছুই ছিল না, তা আমি এমনি চীনাবাদাম দিয়েই তৈরি করতেছি, কিশমিশ আর চীনাবাদাম। কেউ চাইলে কাঠবাদামের কুচি কুচি করে দিতে পারো বা কাজু বাদামকে কুচি করে দিতে পারো। তা আমার কাছে ছিল না, এটা শুধু ডেকোরেশনের জন্যই, আর কিছু না। তো আমি এই বাদামটাকে দিয়ে দিলাম। দেখি না, সবাই তো কাজু বাদাম তারপর চীনাবাদাম দিয়ে করতে, মানে কাঠবাদাম দিয়ে করতেছে, আমি চীনাবাদাম দিয়ে নাইও করি। তো দেখতেছো এবার আমার দুধটা মোটামুটি একদম ঘন হয়ে এসে গেছে, কারণ আমার আগ থেকে দুধটা জাল করা। এইবার আমি এগুলোর মধ্যে ঢেলে দেবো। দেখো এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও লোভনীয়। মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, কারণ আমার যাই কিছু করি আমি প্রথম আমার মেয়েকে খাওয়াই। ওর কাছে যদি ভালো লাগে ওটাই আমার কাছে সার্থক। আর এটা সব সন্তানে তো মায়ের কাছে অনেক দামি। তা আমার কাছে তার ব্যতিক্রম কিছু না, আমার সন্তান আমার কাছে অনেক দামি। আমার মেয়ে যদি খেয়ে বলে যে মা ভালো হয়েছে, ওইখানে আমার সার্থক, ওইখানে আমার আনন্দ। তো দেখো খুব সুন্দর হয়েছে না? এবার মেয়েকে একটু খাওয়াবো, মেয়েকে ডেকে আনতেছি। তো মেয়ে আসলে একটু মেয়েকে খাওয়াবো। দেখো ও খেয়ে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে মাম্মাম বলো তো। এই দেখো মেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ যাবো, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো।